ঐতিহ্যবাহী বাজার দলিত কল্যাণ সমিতির নির্বাচনকে সামনে রেখে আমি সাধারণ সম্পাদক পদপ্রাপ্ত হয়েছি। আমার মার্কা হচ্ছে আনারস। বাজার দলিত কল্যাণ সমিতির আমার প্রথম নির্বাচনে প্রচার ছিল সংগঠনের সম্পাদক, এখন যুগ্ম সাধারণ সম্পাদক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। আমি এখন দলিত কল্যাণ সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক প্রাপ্ত হয়েছি। আমাদের ব্যবসায়ীরা, কর্মচারী ভাইয়েরা, ক্রেতা ভাইয়েরা, সাধারণ মানুষ, মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, এই এলাকার ব্যবসায়ী এবং কর্মচারী ভাইয়েরা আমাকে যে আন্তরিকভাবে ভালোবাসা দেখা ইচ্ছা, আমি সেই জন্য সাধারণ সম্পাদক প্রাপ্ত হয়েছি। কারণ এই বাজার দলিত কল্যাণ সমিতির আমি যখন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলাম, আমি বাজার দলিত কল্যাণ সমিতির আমার যে ক্যাবিনেট ছিল তাদেরকে নিয়ে আমি সুস্থ একটা ক্যাবিনেট ছড়িয়েছিলাম এবং ব্যবসায়ীদেরকে নিরাপত্তা দিয়েছিলাম। কারণ আমি বাজার দলিত কল্যাণ সমিতির 1986 সালে বাজার যখন আমি প্রবেশ করি, তখন আমি বাজার দলিত কল্যাণ সমিতির সাথে এবং কর্মচারীর সাথে আমার সাথে একটা বড় সম্পর্ক ছিল। আজকে যে সম্পর্কের মাধ্যমে আমাকে বাজার ব্যবসায়ী ভাইয়েরা এবং কর্মচারী ভাইয়েরা, ক্রেতা সাধারণরা, মুরগি ভাইয়েরা, আমার ছেলে মেয়ে ভাইয়েরা, আমার ব্যবসায়ীরা সবার আন্তরিকভাবে যে সম্মান দিয়েছে, আমি সেই সম্মান আলোকে আজকে সাধারণ সম্পাদক প্রাপ্ত হয়েছি। এই বাজার দলিত কল্যাণ সমিতি আমি যখন দলিত সমিতির দায়িত্ব নিই, তখন এই এলাকাতে অনেক সমস্যা হয়েছিল। আমি কখনো ভয় পাই নাই, আমি কখনো চিন্তা করি নাই আমাকে অ্যারেস্ট করবে, আমাকে নিয়ে যাবে, সেই খবর আমার মাথায় রাখি নাই। আমার ব্যবসায়ী ভাইয়েরা যে কোনো সময় যদি দিতে বলে, আমি যে কোনো সময় দিতে, রাত্রে দিতে বলেন, 3টা বলেন, 5টা বলেন, সকাল বিকেল যে কোনো সময় আমাকে যে সময় ফোন করে হয়েছে, আমি সেই সময় ব্যবসায়ীদের পাশে দাঁড়াইছিলাম। বিশেষ করে আমার বাজার কর্মচারী ভাইয়েরা আছেন, যারা আজকে আমার এই মিছিলের মধ্যে অংশগ্রহণ করেছেন এবং যারা আমার ব্যবসায়ীদের অংশগ্রহণ করেছেন, আমি তাদেরকে আন্তরিকভাবে জানাচ্ছি। আজকে বাজার দলিত কল্যাণ সমিতিতে আজকে যে নির্বাচন, আজকে প্রচারের সব দিনে অনেক প্রার্থীরা মিছিল করেছে, অনেক সভাপতিরা মিছিল করেছে, অনেক সাধারণ সম্পাদকের মিছিল করেছে, অন্য পদের নির্বাচন মিছিল করেছে, কিন্তু আমি মিছিল নিয়েছি সর্বশেষ নয়। তাই আজকে যে মানুষের আন্তরিকতা, ভালোবাসা আমাকে দেখাইছেন, আমি কখনো বুঝতে পারবো না। কারণ আমার একটা কথা হচ্ছে, আমি কখনো হামদারকে পছন্দ করি না। আমি মাটিয়ে মানুষের ভালোবাসা পাইতে চাই ব্যবসায়ীর থেকে। কারণ আমি কখনো হিংসা করি না। আমার সাথে যদি এই এলাকাতে যদি একটা ফকির থাকে, একটা যদি টুকরা হাজারে যদি কেউ ব্যবসা করে, তাহলে তাদেরকে আমি সবার সাথে, কর্মচারী বলেন, ব্যবসায়ী বলেন, মুরগি বলেন, সবার সাথে একটা আন্তরিকভাবে কথা বলে দেওয়ার চেষ্টা করি। আর এই বাজার দলিত কল্যাণ সমিতির আমি যখন দায়িত্ব পালন করেছিলাম, আমার অনেক ব্যবসায়ী ভাইদেরকে আমি অনেক কিছু কথাবার্তা বলেছিলাম, কিন্তু আমার কথাবার্তার মধ্যে যদি কোনো বই ত্রুটি হয়ে থাকে, আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে রাখবেন। আমি যদি নির্বাচন হয়ে বাজার দলিত কল্যাণ সমিতি, আপনারা জানেন অনেক সমস্যা এখানে আছে। কারণ এটা যখন বাজার, অবশ্যই সমস্যা আছে। আজকে যারা নিজের বাইরে আসেছেন, তারা আমার কাছে জিজ্ঞেস করেছেন, এই বাজার ব্যবসায়ী অনেক সমস্যার কথা বলছেন, অবশ্যই থাকতে পারে। আমি বাজার দলিত কল্যাণ সমিতি মাত্র 15 মাস দায়িত্ব দিয়েছিলাম। আমার পদ ছিল যুগ্ম সম্পাদক, আমি সভাপতি ছিলাম না এবং সাধারণ সম্পাদক ছিলাম না। আপনারা যদি আমাকে যদি ইনশাআল্লাহ যদি সাধারণ সম্পাদক নির্বাচন করেন, তাহলে ইনশাআল্লাহ আমার বাজার মধ্যে যত কোনো সমস্যা আছে, ইনশাআল্লাহ সব সমস্যার সমাধান করতে পারবো। কারণ আপনারা কেউ মনে করবেন না আমি একজন পলিটিক্যাল লিডার, আমি একটা পার্টি করি, যেগুলো একটা পার্টি করতে পারি, কিন্তু বর্তমানে এখানে আমার সরকার ক্ষমতায় আছে। ইনশাআল্লাহ আমাদের মাননীয় মেয়র সাহেব আছে, ইনশাআল্লাহ আমাদের এমপি মহোদয় আছে, ইনশাআল্লাহ আমাদের পলিটিক্যাল লিডার আছে,
আমাদের সবকিছু আছে, কিন্তু সমস্যা আছে, ইনশাল্লাহ আমি সমাধান করতে পারবো। আরেকটি কথা প্রযোজক হিসেবে দিতে চাই, অনেকের অনেক কথা বলেছিল, বহু কিছু করবে বলছে, কিন্তু যে করতে পারে সে কথা তো না পারলে করতে পারবে। কিন্তু আমরা প্রতিশ্রুতির মধ্যে অনেক কিছু করেছি। আমি দলিত কল্যাণ সমিতির সিসি কেন্দ্রে উত্তর এসেছিলাম এবং আমরা গেট করেছিলাম। আমরা প্রত্যেক মার্কেটে গোলার কার্ডকে ফসে দিয়েছিলাম। আমরা প্রত্যেক মার্কেটে আমাদের গোলাম মুসলিম মার্কেট থেকে আমরা নাকি আগাম সময়ের জন্য আমরা প্রত্যেক মার্কেটে ব্যবস্থা করেছি। আর কিছু আমাদের সমস্যা আছে, বিশেষ করে আমি আবু হোসেন মার্কেট, মজদুর মার্কেট, জলিল মার্কেট, আলমিন মার্কেট বাইরের একটি কথা বলতে চাই। আপনারা জানেন, আমি যদি ইনশাল্লাহ যদি নির্বাচন হয়, আবু হোসেন মার্কেটের মধ্যে আমার যতগুলো দোকান আছে ওদেরকে আমি আবু হোসেন মার্কেটের সামনে গেট লাগাইয়ে এবং প্রত্যেক দোকানের মার্কেট লেখা থাকবে, কিন্তু সেগুলি বর্বরিক কল্যাণ সমিতি লেখা থাকবে। বিশেষ করে আরেকটি কথা বলতে চাই, আমার এই যুবকের ব্যবসায়ীরা আমাকে আপনারা জানেন, চিনছেন, আমাকে আজকে থেকে 3 মাস আগে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবং চট্টগ্রাম ডিসি মহোদয় এবং চট্টগ্রাম র্যাবের সিই মহোদয় আমাকে একটা পুরস্কার দিয়েছে, আপনারা রেখেছেন। কিন্তু আমার সাথে বড় সম্পর্ক আছে, কারণ আমার এই যুবকের ব্যবসায়ীরা যখন বন্যার পানি আসে যায় তখন অনেক আমাদের ব্যবসায়ীরা মালপত্র ভিজে যায়, কিন্তু সেই সময় আমাদের ব্যবসায়ীরা যারা প্রতিনিধি আছে সরকারের সাথে যোগাযোগ না থাকার কারণে কিন্তু আমাদের ব্যবসায়ীদেরকে কখনো মূল্যায়ন করতে পারে না। আমি যদি ইনশাআল্লাহ যদি সারা সম্মান নির্বাচন করতে পারি, তাহলে আমার ডিসি মহোদয়, বিভাগ কমিশনার এবং সরকারের রাষ্ট্রীয়ভাবে যেগুলা অনুদান দেওয়া হয় সেগুলা আমাদের সমিতির কেবিনেট নেতার নেতৃত্বের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা সেইগুলো ব্যবস্থা করব। আমার ভোট কেন্দ্র সকাল 8টা হোটেল সৈকতে। আজকে যে ব্যবসায়ীরা আসছেন আমি তাদেরকে আকুল আবেদন জানাবো, আপনারা সকালবেলা আপনাদের মূল্যবান কার্ডটি নিয়ে হোটেল সৈকতে প্রবেশ করবেন। আপনারা আমার আনাস মার্কার সমর্থের একটা ভোট দিবেন এবং আনাস মার্কার সমর্থের একটা ভোট দিয়ে আমি ব্যবসায়ী ভাইদেরকে এবং কর্মচারী ভাইদেরকে, আজকে যারা আমার বন্ধু বান্ধব হিতাঙ্গীরা আসছেন, আমার অনেক ব্যবসায়ী আসছেন, আমার অনেকেরা কলিগরা আসছেন, অনেক দূর থেকে অনেকেরা আসছেন, আজকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন এবং আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।